আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। গত কয়েক বছরে রাজ্য সবথেকে বেশি সরগরম হয়েছে নিয়োগ দুর্নীতি নিয়ে। টাকার বিনিময়ে শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরির অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হাইকোর্টের এই রায়ে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্টও। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। শীর্ষ আদালতে বিচারাধীন প্রাথমিকের 32,000 শিক্ষকের ভাগ্য। এই পর্বে বারবারই উঠে এসেছে ওএমআর কারচুপির কথা। এসএসসি ওএমআর কপি দিতে পারেনি। ওএমআর পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থাকে। ওএমআর বিকৃত করেই যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জানালেন, এরপর থেকে ওএমআর-এর কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। একই সঙ্গে আশা প্রকাশ করেছেন যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী। প্রথমত আজকের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে পশ্চিমবঙ্গে 6.5 লক্ষ শূন্যপদ, সেই শূন্যপদগুলোয় যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় মেধার উৎকর্ষতাকে গুরুত্ব দেওয়া হবে, ওএমআর শিট দেওয়া হবে এবং ইন্টারভিউয়ের যে নাম্বার সেই নাম্বারটাকে কমানো হবে। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন, আমার মাথায় হাত দিয়ে তিনি বিধানসভায় বলেছিলেন ক্ষমতায় আসলে ওএমআর এর ভিত্তিতে ধারাবাহিকতা সহ বৈধ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সে বিধানসভায় বিল এনে হোক বা শিক্ষা দপ্তরের এক্সট্রিম পাওয়ার এক্সারসাইজ করে হোক চাকরি ফেরাবেন। আজকের যে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে মেধার উৎকর্ষতার ভিত্তিতে যে নিয়োগ, সেটাকে চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা নিয়োগ পরীক্ষা পদ্ধতির বদল আনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে অযোগ্যদের মৌখিক পরীক্ষা এবং অ্যাপটিটিউড টেস্টে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এবার মৌখিক পরীক্ষা গুরুত্ব কমানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে ওরালে ভাইভাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে। ইটস নট গুড। ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। ওএমআর-এই ধরা থাকে চাকরি প্রার্থীদের পরীক্ষার ফল। ওএমআর-এর কার্বন কপি পরীক্ষার্থীদের কাছে থাকলে যোগ্যদের পরীক্ষার ফলের ভিত্তিতে নিয়োগের সম্ভাবনা যেমন বাড়বে, অন্যদিকে অযোগ্যদের বেআইনি সুবিধা পাওয়ার সম্ভাবনাও কমবে। নিউজ টাইম।